বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই বিশেষ প্রশ্নোত্তর পর্বে আমাদের সাথে আছেন সম্মানিত শিক্ষক সাহেব। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সমাজে প্রচলিত একটি ভ্রান্ত ধারণার সাথে সম্পর্কিত। আমাদের সাথে আছেন প্রশ্নকারী ভাই এবং চিন্তাধারা ভাই। তো শিক্ষক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাইকে স্বাগতম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং আমল করার তৌফিক দিন। জি শিক্ষক সাহেব, তো আজকের প্রশ্নটি নিয়ে আসছেন আমাদের প্রশ্নকারী ভাই। ভাই, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শিক্ষক সাহেব, আমার একটি প্রশ্ন আছে যেটা নিয়ে আমি অনেক চিন্তিত। আমার এক ভাই আছে, সে বলে যে সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, তাই তার কোনো চিন্তা নেই। সে নামাজ পড়ে না, ইবাদত করে না, আমল বাদ দিয়ে বসে থাকে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে শোনে না। তার যুক্তি হলো, সে তো মুসলিম পরিবারে জন্মেছে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি মুসলিম ঘরে জন্মালেই সব ঠিক হয়ে যায়, তাহলে মুসলিমদের কি হবে, যারা মুসলিম পরিবারে জন্মেছে? এবং আমার ভাই কি সঠিক পথে আছে নাকি ভুল করছে? দয়া করে বিস্তারিত জানাবেন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ধরনের ভ্রান্ত ধারণা আমাদের সমাজে যে অনেকের মধ্যেই আছে। শিক্ষক সাহেব, আপনি কি এ বিষয়ে আলোকপাত করবেন? জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই ধরনের চিন্তাধারা অত্যন্ত বিপজ্জনক এবং ইসলামের মূল শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমি এই প্রশ্নের উত্তর কয়েকটি ভাগে দেব, যাতে বিষয়টি পরিষ্কার হয়। প্রথমত, ইসলামে মুক্তি বা জান্নাতে যাওয়ার শর্ত কি শুধুমাত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা? উত্তর হল একদম না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আসরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। লক্ষ্য করুন, এখানে দুটি শর্ত, ঈমান এবং আমল। শুধু ঈমান নয়, আমলও প্রয়োজন। শিক্ষক সাহেব, আমি একটু বলতে পারি? আমি এই বিষয়ে অনেক ভেবেছি। আসলে অনেকেই মনে করে যে জন্মসূত্রেই তারা মুসলিম, তাই তাদের জান্নাত নিশ্চিত। কিন্তু এটা তো হাদিসের সাথেও সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তার নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকেও তিনি জান্নাতের নিশ্চয়তা দিতে পারবেন না যদি তিনি আমল না করেন। তাহলে আমরা কারা যে আমল ছাড়াই জান্নাতের আশা করি? সুবহানাল্লাহ, একদম সঠিক বলেছেন চিন্তাধারা ভাই। এটি একটি সহিহ হাদিস, যা বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতিমা বিনাতে মুহাম্মদ, তুমি তোমার আমল দিয়ে নিজেকে রক্ষা করো, আমি আল্লাহর কাছে তোমার কোনো উপকার করতে পারবো না। এই হাদিস থেকে স্পষ্ট যে শুধুমাত্র বংশ বা পরিবার কাউকে রক্ষা করতে পারবে না, এমনকি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের সদস্যদেরও না। এখন আসুন, প্রশ্নকারী ভাই যে দ্বিতীয় অংশটি জিজ্ঞেস করেছেন অমুসলিমদের ব্যাপারে। ইসলামের একটি মৌলিক শিক্ষা হল, প্রত্যেক মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা ইসরায় বলেছেন, যে হেদায়েত গ্রহণ করে সে নিজের ভালোর জন্যই করে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই হয়। কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। শিক্ষক সাহেব, তার মানে কি এই যে আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিজের পরিস্থিতি অনুযায়ী বিচার করবেন? একদম সঠিক। আল্লাহ তাআলা পরম ন্যায় বিচারক। তিনি সূরা নিসায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। যারা মুসলিম পরিবারে জন্মেছে কিন্তু সত্যের সন্ধান করেছে, ইসলাম সম্পর্কে জেনেছে এবং গ্রহণ করেছে, তারা অবশ্যই পুরস্কৃত হবে। আর যারা সত্য জানার পরও অহংকারবশত প্রত্যাখ্যান করেছে, তাদের কোনো অজুহাত থাকে না। অপরদিকে যারা মুসলিম পরিবারে জন্মেছে কিন্তু ইসলামের শিক্ষা মেনে চলেনি, আমল করেনি, তারাও জবাবদিহিতার সম্মুখীন হবে। বরং তাদের দায়িত্ব আরও বেশি, কারণ তারা সত্যের কাছাকাছি ছিল। শিক্ষক সাহেব, আমি আরেকটু জানতে চাই। আমার ভাই যখন বলে যে সে মুসলিম ঘরে জন্মেছে, তাই তার চিন্তা নেই, এই চিন্তাধারা কতটা বিপজ্জনক
এবং কুরআন হাদিসে এর বিপরীতে কি বলা আছে? মাশা আল্লাহ, আপনার ভাইয়ের জন্য আপনার এই চিন্তা প্রশংসনীয়। এই চিন্তাধারা অত্যন্ত বিপজ্জনক এবং এটি মূলত শয়তানের একটি ফাঁদ। এই ধরনের চিন্তা মানুষকে আমল থেকে দূরে রাখে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বাধা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মুমিনুনে বলেছেন, মুমিনগণ অবশ্যই সফল হয়েছে যারা তাদের নামাজে বিনীত। এখানে শুধু মুমিন বলা হয়নি, বলা হয়েছে যারা নামাজে বিনীত, অর্থাৎ আমলকারী মুমিন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করল সে কুফর করল। এটি ইমাম আহমদের মুসনাদে বর্ণিত। আরেকটি হাদিসে এসেছে, আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হল নামাজ, যে নামাজ ত্যাগ করল সে কুফরি করল। সুবহানাল্লাহ, এটা তো খুবই ভয়ঙ্কর বিষয়। শিক্ষক সাহেব, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকে বলে আমার অন্তরে ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? এই ধারণা কতটুকু সঠিক? চমৎকার প্রশ্ন। এটি আরেকটি বড় ভ্রান্তি। ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম নয়। ঈমানের 3টি অংশ রয়েছে। প্রথমত, অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয়ত, মুখে স্বীকার করা। তৃতীয়ত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এই 3টি একসাথে মিলেই পরিপূর্ণ ঈমান। হাদিসে এসেছে, ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে। সর্বোচ্চ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এই হাদিস থেকে বোঝা যায় যে ঈমান শুধু মুখের কথা নয়, এটি কর্মের সাথে সম্পৃক্ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলতেন, যার আমল নেই তার ঈমান নেই। শিক্ষক সাহেব, প্রশ্নকারী ভাই যে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন অমুসলিমদের ব্যাপারে, সেটি নিয়ে একটু বিস্তারিত বলবেন? অনেকে এই যুক্তি দেয় যে অমুসলিমরা তো অমুসলিম পরিবারে জন্মেছে, তাহলে তাদের দোষ কি? জি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের শিক্ষা হল আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ফিতরাত তথা স্বভাব ধর্ম দিয়ে সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে, প্রত্যেক শিশু ফিতরাতের উপর তথা ইসলামের স্বভাবজাত প্রকৃতির উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। এটি বুখারী ও মুসলিমে বর্ণিত। এর অর্থ হল প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর পরিচয় লাভের এবং তাকে চেনার যোগ্যতা রয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, রাসূলগণ সুসংবাদ দাতা ও সতর্ককারী, যাতে রাসূলদের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে পথ দেখিয়েছেন। এখন যে ব্যক্তি অমুসলিম পরিবারে জন্মেছে, যদি সে সত্যিকারের সত্যের অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখাবেন। কুরআনে সূরা আনকাবুতে আছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো। মাশাআল্লাহ, খুব স্পষ্ট হয়েছে। শিক্ষক সাহেব, তাহলে আমি আমার ভাইকে কিভাবে বোঝাবো? সে যদি এই ভ্রান্ত ধারণা নিয়ে মারা যায় তাহলে কি হবে? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনার ভাইয়ের জন্য চিন্তা করার কারণে। দেখুন, প্রথমত আপনাকে তার জন্য দোয়া করতে হবে। দ্বিতীয়ত, তাকে কুরআন হাদিসের দলিল দিয়ে বোঝাতে হবে। তৃতীয়ত, মৃত্যুর ভয়াবহতা এবং কবরের আযাব সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে আমলে উত্তম। আল্লাহ দেখতে চান কে বেশি আমল করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, আর অক্ষম সেই ব্যক্তি যে নফসের অনুসরণ করে এবং আল্লাহর কাছে অলিক আশা পোষণ করে। এটি তিরমিজি শরীফে বর্ণিত। শিক্ষক সাহেব, আমি একটা বিষয় যোগ করতে চাই। আমি লক্ষ্য করেছি যে যারা এই ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করে, তারা আসলে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে জানে না বা চিন্তা করে না। কুরআনে তো অসংখ্য আয়াতে কিয়ামতের দিনের বর্ণনা এসেছে। যেমন সূরা জিলজালে আছে, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে, সেদিন তো কেউ কাউকে সাহায্য করতে পারবে না।
তখন মুসলিম পরিবারে জন্ম নেওয়াটা কোনো কাজে আসবে না। একদম সঠিক বলেছেন। কিয়ামতের দিনের বর্ণনা কুরআনে এত ভয়াবহভাবে এসেছে যে যদি কেউ সত্যিকার অর্থে তা অনুধাবন করে তাহলে সে কখনো আমল ছেড়ে থাকতে পারে না। সূরা আবাসায় আল্লাহ বলেছেন, সেদিন মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে পালিয়ে যাবে। সেদিন প্রত্যেকের নিজের চিন্তা। আরেকটি আয়াতে এসেছে সূরা লুকমানে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনকে যেদিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না এবং সন্তান পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। হাদিসে এসেছে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে 4টি প্রশ্ন করা হবে। তার জীবন কোথায় ব্যয় করেছে, তার যৌবন কোথায় কাটিয়েছে, তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে, এবং সে যা জানত সে অনুযায়ী আমল করেছে কিনা। এই 4টি প্রশ্নের জবাব দিতে হবে সবাইকে। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শিক্ষক সাহেব, অনেকে বলে যে আল্লাহ তো রহমান রহিম, তিনি ক্ষমা করে দেবেন। এই ধরনের চিন্তা কতটুকু ঠিক? দেখুন, আল্লাহ অবশ্যই রহমান ও রহিম। তার রহমত তার গজবের চেয়ে বেশি, কিন্তু একই সাথে তিনি শাদিদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আমরা যদি শুধু আল্লাহর রহমতের কথা বলি এবং তার শাস্তির কথা ভুলে যাই তাহলে এটি একটেশে চিন্তা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরে, আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং আমার আযাব অত্যন্ত যন্ত্রণাদায়ক। দুটি বিষয় একসাথে বলা হয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুমিন আল্লাহর শাস্তি সম্পর্কে জানত তাহলে কেউ তার জান্নাতের আশা করত না, আর যদি কাফের আল্লাহর রহমত সম্পর্কে জানত তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না। অর্থাৎ ভারসাম্য রাখতে হবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে, কিন্তু একই সাথে তার শাস্তির ভয়ও থাকতে হবে। এই ভয় এবং আশা দুটিই মুমিনের বৈশিষ্ট্য। শিক্ষক সাহেব, আমি আরেকটা বিষয় জানতে চাই। যারা ভালো কাজ করে কিন্তু মুসলিম না, তাদের অবস্থা কি হবে? আর যারা মুসলিম কিন্তু খারাপ কাজ করে, তাদের কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের মৌলিক আকীদা হল জান্নাতে প্রবেশের জন্য ঈমান এবং আমল দুটি প্রয়োজন। শুধু ভালো কাজ যথেষ্ট নয় যদি না তাতে তাওহীদ ও ঈমান থাকে। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, আমি তাদের কৃত সকল আমলের দিকে অগ্রসর হব এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। কেন? কারণ ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিয়ে মারা যাবে সে জাহান্নামে যাবে। এখন মুসলিম যে খারাপ কাজ করে সে যদি শিরক না করে তাহলে তার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবেন আর চাইলে শাস্তি দেবেন, কিন্তু শেষ পর্যন্ত সে জাহান্নামে চিরকাল থাকবে না। কিন্তু কাফের চিরকাল জাহান্নামে থাকবে। সূরা নিসায় আছে, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এর নিচের সব গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিক্ষক সাহেব, তাহলে বুঝা গেল যে মুসলিম পরিবারে জন্ম নেওয়াটা একটা বড় নিয়ামত, কিন্তু এর মানে এই না যে আমরা আমল ছেড়ে দেব, বরং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি আমল করে, তাই না? সুবহানাল্লাহ, একদম সঠিক কথা। মুসলিম পরিবারে জন্ম নেওয়া অবশ্যই একটি বিশাল নিয়ামত, কারণ এর ফলে সত্যের কাছাকাছি থাকার সুযোগ পাওয়া যায়। কিন্তু নিয়ামতের সাথে দায়িত্ব আসে। আল্লাহ তাআলা যাকে বেশি দিয়েছেন তার কাছে বেশি হিসাব নেবেন। হাদিসে এসেছে, যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি চাওয়া হবে। একজন মুসলিম পরিবারে জন্ম নিয়ে যদি ইসলামের শিক্ষা জানার পরও আমল না করে তাহলে তার গুনাহ আরও বেশি, কারণ সে জেনে শুনে অবাধ্যতা করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী দেখুন। তারা তো সবাই মুশরিক পরিবারে জন্মেছিলেন, কিন্তু সত্য জানার পর তারা সবকিছু ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন এবং কঠিন পরিশ্রম করে আমল করেছিলেন। আমরা যারা মুসলিম পরিবারে জন্মেছি তাদের তো আরও বেশি কৃতজ্ঞ হওয়া উচিত এবং বেশি আমল করা উচিত। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা হচ্ছে। প্রশ্নকারী ভাই, আপনার ভাইকে বোঝানোর জন্য কোনো বিশেষ দলিল বা ঘটনা শিক্ষক সাহেব শেয়ার করতে পারেন? জি, অবশ্যই। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস বলছি যা তাকে শোনাতে পারেন। প্রথমত, বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: কালিমার সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা,
জাকাত দেওয়া, হজ করা এবং রমজানের রোজা রাখা। এই 5টি বিষয় ইসলামের ভিত্তি। এর মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি হাদিসে এসেছে, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে একে প্রতিষ্ঠিত করল সে দ্বীনকে প্রতিষ্ঠিত করল, আর যে একে ভেঙে ফেলল সে দ্বীনকে ভেঙে ফেলল। এছাড়া আরেকটি হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি তা ঠিক থাকে তাহলে বাকি সব আমল ঠিক হয়ে যাবে, আর যদি তা নষ্ট থাকে তাহলে বাকি সব আমল নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুবই উপকারী। শিক্ষক সাহেব, আমার ভাই কখনো কখনো বলে যে এখনো তো সময় আছে, পরে তওবা করে আমল করব। এই চিন্তা কি ঠিক? এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান মানুষকে বলে এখনো সময় আছে, পরে করবে, কিন্তু মৃত্যু তো হঠাৎ আসে। কেউ জানে না কখন তার মৃত্যু আসবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে, আর তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো মৃত্যু আসার পূর্বে। নতুবা সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছুদিন সময় দিলে না কেন, যাতে আমি দান করতে পারতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারতাম। কিন্তু আল্লাহ কখনো কাউকে সময় দেবেন না, যখন তার নির্ধারিত সময় এসে যাবে। হাদিসে এসেছে, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে মূল্য দাও। তোমার যৌবনকে বার্ধক্যের পূর্বে, তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে, তোমার সচ্ছলতাকে দারিদ্র্যের পূর্বে, তোমার অবসরকে ব্যস্ততার পূর্বে এবং তোমার জীবনকে মৃত্যুর পূর্বে। এই হাদিস থেকে স্পষ্ট যে সময় থাকতেই আমল করতে হবে। শিক্ষক সাহেব, আরেকটা বিষয় আছে। অনেকে বলে যে এত কঠিন আমল করতে পারবো না, সম্ভব না। কিন্তু ইসলাম তো সহজ ধর্ম, তাই না? আলহামদুলিল্লাহ, ইসলাম অবশ্যই সহজ ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সহজ। কিন্তু এর মানে এই না যে আমরা ফরজ এবাদত ছেড়ে দিব। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জাকাত, এগুলো তো বেশি কঠিন কিছু না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে দায়িত্ব দেন না। যা ফরজ করা হয়েছে তা পালন করার ক্ষমতা আল্লাহ সবাইকে দিয়েছেন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতৃষ্ণা সৃষ্টি করো না। কিন্তু একই সাথে তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কোনো ফরজ ছেড়ে দেয় সে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করল। তাই ফরজগুলো অবশ্যই পালন করতে হবে, আর নফল ইবাদত সাধ্য অনুযায়ী করতে হবে। শিক্ষক সাহেব, আমাদের সময় শেষ হয়ে আসছে। শেষ কথা হিসেবে প্রশ্নকারী ভাইকে এবং যারা এই ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করে তাদের জন্য কিছু উপদেশ দিন। জাযাকাল্লাহু খাইরান। প্রথমত, আমি প্রশ্নকারী ভাইকে বলবো যে আপনার ভাইয়ের প্রতি আপনার যে চিন্তা এবং দায়িত্ববোধ, এটা অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি তাকে ধৈর্যের সাথে বোঝান, তার জন্য দোয়া করুন এবং তাকে ভালো সঙ্গ দিতে চেষ্টা করুন, কারণ সঙ্গের প্রভাব অনেক বড়। এখন যারা মনে করে যে মুসলিম ঘরে জন্মালেই সব ঠিক, তাদের জন্য আমার কথা হলো, এই চিন্তা পরিবর্তন করুন। মৃত্যু সম্পর্কে চিন্তা করুন, কবরের আযাব, কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে চিন্তা করুন। আল্লাহর সাথে সাক্ষাতের কথা মনে রাখুন। হাদিসে এসেছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয়। মুসলিম পরিবারে জন্ম নেওয়া একটি পরীক্ষা। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমল করে, অবহেলা করে নয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তওবা করার জন্য দেরি করবেন না। এখনই ফিরে আসুন আল্লাহর দিকে, কারণ কেউ জানে না কখন মৃত্যু আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন এবং আমল করার তৌফিক দিন। জাযাকাল্লাহু খাইরান শিক্ষক সাহেব। আলহামদুলিল্লাহ, আজকে আমার অনেক সংশয় দূর হয়েছে। আমি এই সব কথা আমার ভাইকে বলবো এবং তার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা অত্যন্ত উপকারী ছিল। আমি মনে করি এই ধরনের ভ্রান্ত ধারণা আমাদের সমাজে অনেক আছে এবং এগুলো দূর করা অত্যন্ত জরুরি। শিক্ষক সাহেব, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ওয়াইয়াকুম।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিন এবং সঠিক পথে অটুট রাখুন। মনে রাখবেন, ইসলাম শুধু পরিচয়ের নাম নয়, এটি জীবনযাপনের পদ্ধতি। শুধু মুখে বলাই যথেষ্ট নয়, কাজে প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা যা বলো তা কেন করো না? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। তাই আসুন আমরা আমাদের ঈমানকে আমল দিয়ে সুদৃঢ় করি, আর মনে রাখি যে জান্নাতে যাওয়ার জন্য শুধু জন্মসূত্র নয়, বরং ঈমান এবং আমল উভয় ভয় প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা বাইনাহতে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির সেরা। তাদের প্রতিদান তাদের রবের নিকট চিরস্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য যে তার রবকে ভয় করে। আল্লাহ আমাদের সবাইকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা অত্যন্ত শিক্ষণীয় ছিল। আমি আশা করি যারাই ভ্রান্ত ধারণা পোষণ করেন তারা এই আলোচনা শুনে তাদের ভুল বুঝতে পারবেন এবং সংশোধন করবেন। মনে রাখবেন, মুসলিম পরিবারে জন্ম নেওয়া একটি বিশাল নেয়ামত, কিন্তু এটি দায়িত্বহীনতার লাইসেন্স নয়, বরং এর সাথে আসে বিশাল দায়িত্ব। আমাদের উচিত এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর আনুগত্য এবং নিয়মিত এবাদতের মাধ্যমে। দর্শক ভাইরা, আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ज़मीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी, मग़फ़िरत भी तेरी। सुब्हान अल्लाह या अल्लाह, ला इलाहा